অকাল কুষ্মাণ্ড। বন্ধুরা, আপনারা এই কথাটি অনেকবার শুনেছেন এবং বলেওছেন, কিন্তু আপনারা কি জানেন যে অকাল কুষ্মাণ্ড কথাটির মানে এবং এর উৎপত্তি কোথা থেকে? তো চলুন আজকে দেখে নেওয়া যাক। এর উল্লেখ দুই জায়গায় পাওয়া যায়। প্রথমত, কুষ্মাণ্ড কথাটির অর্থ হচ্ছে কুমড়ো। অকাল মতলব অসময়, তো অসময়ের কুমড়োকে অকাল কুষ্মাণ্ড বলা হয়। তো এই অকাল কুষ্মাণ্ড কেন বলা হয়? কারণ কুমড়ো শরৎ ঋতু এবং হেমন্ত ঋতুতে পাওয়া যায়। শরৎ ঋতু ও হেমন্ত ঋতুর যে কুমড়ো, সেটা খেলে আমাদের শরীরের উপকার হয় এবং বিভিন্ন রোগের নিবারণ হয়। কিন্তু চাল কুমড়ো আবার বর্ষাকালেও পাওয়া যায়। এই যে বর্ষাকালের কুমড়ো, এটা খেলে আমাদের শরীরের কোনো কাজে লাগে না, বরং ক্ষতি হয়। সেই জন্য যে বর্ষাকালের চাল কুমড়ো, সেটাকে অকাল কুষ্মাণ্ড বলা হয়। অকাল কুষ্মাণ্ড কথাটার ব্যবহারিক অর্থ হলো যে কোনো কাজের না, বা যাকে দিয়ে কোনো কাজ হয় না, নিকম্মা এবং যার দ্বারা ক্ষতি হয়, সেরকম ব্যক্তিকে বোঝানো হয়। এই অকাল কুষ্মাণ্ডর আর এক জায়গায় আমরা উল্লেখ পাওয়া যায় মহাভারতকালে। মহাভারতকালে হস্তিনাপুরের যে রাজা ছিল পাণ্ডু, ধৃতরাষ্ট্র ওর বড় ভাই হওয়া সত্ত্বেও যেহেতু ও অন্ধ ছিল, তাই ওকে সিংহাসনে বসানো হয়নি। আগেকার দিনের জ্যেষ্ঠ পুত্রকেই সিংহাসনে বসানো হতো, কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় তাকে সিংহাসনে বসানো হয়নি, পাণ্ডুকে বসানো হয়েছিল। কিন্তু পাণ্ডু কিছু সময় রাজত্ব করার পর ওর মনে ইচ্ছা জাগে বনে গিয়ে সাধনা করার। তো পাণ্ডু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়ে মাদ্রী ও কুন্তিকে নিয়ে বনে সাধনা করতে চলে যায় বা তপ করতে চলে যায়। এদিকে ধৃতরাষ্ট্র সিংহাসনের বসার পর ওর মনে সুপ্ত বাসনা, ইচ্ছে জাগে যে আমার যে জ্যেষ্ঠ পুত্র হবে, আমি তো সিংহাসনে বসতে পারিনি, আমার যে জ্যেষ্ঠ পুত্র হবে সেই এই সিংহাসনের উত্তরাধিকারী হবে। সেই সময় তিনি বেদব্যাসজির সঙ্গে কথা বলেন এবং তার যে পত্নী গান্ধারী, সে গর্ভবতী হয়। কিন্তু 2 বছর সময় অতিক্রম করার পরও যখন কোনো বাচ্চা না হয়, সন্তান প্রাপ্তি না হয়, গর্ভধারণ হয়ে আছে অথচ সন্তান প্রাপ্তি হচ্ছে না। এদিকে কুন্তি ইতিমধ্যে যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছেন। তো হিসাব মতন যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ পুত্র, তাই সিংহাসনের উত্তরাধিকারী হবে। তাই ধৃতরাষ্ট্র খুবই দুঃখী হয়ে যায়। সে যায় বেদব্যাসজির কাছে। বেদব্যাসজি সব কিছু দেখে বলেন, ঠিক আছে, দেখছি। ইতিমধ্যে গান্ধারী একটি চাল কুমড়োর আকারের মাংসের ঢেলা বা স্তূপ ওর পেট থেকে প্রসব হয়। এই মাংসের ঢেলা বা চাল কুমড়ো আকৃতির, কুষ্মাণ্ড আকৃতির, যেহেতু সংস্কৃততে কুষ্মাণ্ড কুমড়োকে বলা হয়, তাই কুমড়োর আকারের একটা ঢেলা জন্ম দিয়েছে গান্ধারী, প্রসব করেছে। এটা পুরো রাজ্যে হাওয়ার বেগে ফেলে যায়, সবাই জানতে পারে লোকে মুখে কে গান্ধারীর পেট থেকে একটা অকাল কুষ্মাণ্ড প্রসব হয়েছে। সেই থেকে এর নাম পড়ে অকাল কুষ্মাণ্ড। পরে বেদব্যাসজি সেই যে চাল কুমড়ো আকারের, কুষ্মাণ্ড আকারের মাংসের স্তূপকে 100টি ভাগে ভাগ করে ঘটের মধ্যে রেখে 100 কৌরবের উৎপত্তি করে। সেটা আপনারা সবাই শুনে থাকবেন যে কৌরবরা 100 জন ভাই ছিল আর পাণ্ডবরা 5 জন ভাই ছিল। তো এই 100 জন কৌরবও কোনো কাজের ছিল না, এরাও অকাল কুষ্মাণ্ডই ছিল। এরা ক্ষতি ছাড়া উপকার করতো না। তো সেই অর্থে অকাল কুষ্মাণ্ড আমরা 2 জায়গা থেকে পাই। এক তো চাল কুমড়ো, যে অসময়ের কুমড়োকে, চাল কুমড়োকে অকাল কুষ্মাণ্ড বলা হয়। আর যে গান্ধারীর পেট থেকে যে ডিম্বাকৃতি কুষ্মাণ্ড আকৃতির যে মাংসের ঢেলা হয়েছিল, সেটা লোকমুখে প্রচার হওয়ায় তার নামও অকাল কুষ্মাণ্ড হয়। পরে অবশ্য দুর্যোধন আর তার ভাইরা অকাল কুষ্মাণ্ডই ছিল।
তাই আজকের দিনেও কেউ যদি নিকর্ম ব্যক্তি বা কারো ক্ষতি করে বা কোনো ব্যক্তি বদমাশ টাইপের হয়, তাহলে আমরা বলি অকাল কুষ্মাণ্ড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অকাল কুষ্মাণ্ডর উৎপত্তি কোথা থেকে বা এর মানেই বা কী। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, তাহলে আমি উৎসাহ পাবো আর এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি।